হ্যালো এভরিওয়ান, এবার আমরা নদী পেরিয়ে চলে যাই নবদ্বীপ থেকে মায়াপুর। তো আমরা প্রথম টোটো ধরে ইস্কন চলে যাই। তো ইস্কনের ভেতরেই ছিল আমাদের হোটেল। তো ইস্কনের সামনে চলে যাই। তো ইস্কন যেতে আমাদের রাত্রি হয়ে যায়। তো রাতের বেলা গিয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে যাই মায়াপুর ইস্কন মন্দির সন্ধে আরতি দেখার জন্য। তো সন্ধে আরতি দেখতে গিয়ে আমরা দেখি বিশাল মন্দিরে ভিড়, বহু মানুষ গিয়েছে যারা সব ঈশ্বরের নাম করছে। তো আমরাও যাই, ওখানে মন্দিরের মধ্যে অনেক টাইম ধরে থাকি। তো তারপর আমরা চলে আসি খাওয়ার জন্য। খাবার খেয়ে আমরা হোটেলে চলে যাই ওই দিন। তো পরের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাপরে, বাইরের পরিবেশটা এত সুন্দর যেটা আমরা রাতে দেখতে পাইনি। তো আমরা বাইরের পরিবেশটা দেখতে থাকি, এত সুন্দর ফুল গাছপালা যে গ্রীষ্মকালেও হয় সেটা দেখে সত্যি এত সুন্দর পরিবেশ আমাদের হোটেলের চারপাশে। মানে কি বলবো, আমাদের হোটেলের নাম ছিল ঈশ্বরদার ভবন। সত্যি মানে খুব সুন্দর হোটেলটা ছিল। তো তারপর আমরা ইস্কনে চলে যাই। ইস্কনে গিয়ে দেখি সকালেও বহু ভিড়, বহু মানুষ গিয়েছে, যেখানে সকালে আরতি দেখছে, সবাই নাচ গান করছে, ঈশ্বরের নাম করছে। সত্যি খুব সুন্দর। তো ইস্কনের মধ্যে আমরা বহু টাইম থাকি। সত্যি ইস্কন এমন একটা মন্দির যার ভেতরে যাওয়ার পরে মানুষের মনে যত দুশ্চিন্তা থাক সব চলে যাবে, ঈশ্বর নাম ছাড়া কিছুই আসবে না। সত্যি আমার তো মনে হয় তাই। তো আমার সেখানে গিয়ে এত মানসিক শান্তি, এত ভালো লেগেছে যে মন্দিরের ভেতরে আমি বহু টাইম বসেছিলাম। তারপর ওখান থেকে আমি বাইরে বেরিয়ে আসি। এসে আমরা তো খুব সুন্দর পরিবেশ দেখে কয়েকটা রিলস, কয়েকটা ভিডিও বানাই। তারপর আমরা ওখান থেকে চলে যাই গদা ভবনে টিকিট কাটতে। গদা ভবনে খাওয়ার জন্য টিকিট কেটেছি, কারণ মায়াপুরের নিয়ম যে আগে থেকে টিকিট কাটতে হবে, না হলে খাবার পাওয়া যাবে না। তো আমরা ওখানে খাওয়ার দাওয়ারের জন্য টিকিট কাটি এবং টিকিট কেটে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিতে সত্যিই মায়াপুরটা আর ইস্কনটা খুব সুন্দর লাগছিল। কিন্তু বৃষ্টি যখন শেষ হয় তখন আমরা রুম থেকে বেরিয়ে দেখি এতটাই জল জমে গেছে যে আমরা কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না যে কোন রাস্তা দিয়ে আমরা খাওয়ার জন্য গদা ভবনে যাব। তারপর অনেক কষ্টে আমরা গদা ভবনে পৌঁছাই। তো গিয়ে যখন আমরা খাওয়ার জন্য লাইন দিই, তারপরে যখন খাবারটা পাই, সত্যি গদা ভবনের খাবার অসাধারণ। ওখানে প্লেটে প্রথম দিচ্ছিল থালার উপর একটা প্লেট, তাতে ভাত, ডাল, সবজি, পনির, পায়েস। সত্যি খুব সুন্দর খাবার ছিল। তারপর যে যত চাই ততটাই খাবার নিতে পারে। তো শান্তিপুরে আমরা খেলাম। তারপর হলো চলে আসার পালা। তো আসার সময় আবার স্টিমারে উঠলাম, রওনা দিই বাড়ির দিকে। তো আমাদের প্রথম স্টিমার পেরিয়ে টোটোয় ধরে পৌঁছাই নবদ্বীপ ধাম। তো নবদ্বীপ ধাম থেকেই আমরা ট্রেন ধরি হাওড়া পর্যন্ত। তো হাওড়া পর্যন্ত ট্রেনে করে যাওয়ার সময় আমরা অনেক এনজয় করি। তো তোমরা সবাই চাইলে চাও ঘুরে আসো নবদ্বীপ। সত্যিই আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ভালো তীর্থস্থান হয়ে থাকে সেটা হলো মায়াপুর, নবদ্বীপ। সবাই যাও, টাটা।